কাল থেকে আজকের সোনা রূপার বাজারে যে পরিবর্তন এসেছে তা দেখে আমি এবং আমার টিম মেম্বাররাও একেবারে স্তম্ভিত হয়ে গেছি। কাল সকালে আমরা যে আপডেট দিয়েছিলাম সন্ধে হতে না হতেই সেই রেটে বিশাল ফারাক এসে গেছে। কেন এটা হলো, আমেরিকা ইরান যুদ্ধের প্রভাবে আজ সোনা রূপার কী অবস্থা সব জানাবো। তার আগে বন্ধুরা, আমি এবং আমার সম্পূর্ণ টিমের তরফ থেকে আপনাদের জানাই অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারাও চাইলে আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে উইশ করতে পারেন। সোনা রূপার দামে অক্ষয় তৃতীয়ার একটা বিরাট প্রভাব পড়বে, এটা সবারই আশা ছিল, কিন্তু এখন বাজার বিশ্লেষণ করে যা জানা গেল তা একেবারেই ভিন্ন চিত্র। বরং বলতে পারেন এর উল্টোটাই হয়েছে। এই মুহূর্তে বাজার নিয়ন্ত্রণ করছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বাজার এখন তারই মর্জি মতো ওঠানামা করছে। আর তার সাথে বহুদিন ধরে চলে আসা ইরান আমেরিকা যুদ্ধ এখন আপাতত সিজফায়ারের কারণে বাজার কিছুটা হলেও স্থিতিশীল আছে। কিন্তু এমন পরিস্থিতিতে স্বস্তি নেওয়া এখন রীতিমতো পাপ। বন্ধুরা, ঠিক এমনটাই হয়েছে কাল। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই সবাইকে পশ্চিমবঙ্গের ১ নম্বর সোনা রূপার আপডেট রেট চ্যানেল গোল্ড আপডেট বাংলায়। এখানে আপনি রোজকার সোনা রূপার দাম সবার আগে জানতে পারেন। বন্ধুরা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনি প্রতিদিনের সোনা রূপার দাম জানতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব ১ নম্বর, ভারত ও পশ্চিমবঙ্গে আজ রূপার দাম কেমন, এভাবে রূপার দাম হঠাৎ বেড়ে যাওয়ার কারণ, এবং তার সাথে জানাবো বিনিয়োগের দিক থেকে আজ রূপার পরিস্থিতি কেমন। ২ নম্বর, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম ভারত ও পশ্চিমবঙ্গে কেমন চলছে এবং এই দামের ওঠানামার পেছনের আসল অজানা তথ্য আপনাদের জানাবো ১ গ্রাম থেকে শুরু করে ১ ভরি পর্যন্ত। ৩ নম্বর, এটা কি সঠিক সময় হবে সোনা রূপা কেনার, নাকি আরও কিছুদিন অপেক্ষা করবেন। ৪ নম্বর, সোনা ও রূপায় বিনিয়োগ করতে চাইলে কোন সময় এবং কত পরিমাণ বিনিয়োগ করবেন। ৫ নম্বর, ভবিষ্যতে দাম কমা বা বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা তা দেখব এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি প্রশ্ন আপনাদের মতে পশ্চিমবঙ্গের সোনা রূপার দাম কত হলে আপনাদের জন্য ভালো হবে, বিয়ের সোনার গহনার জন্য বা বিনিয়োগের জন্য, তা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। তো চলুন বন্ধুরা, প্রথমে চলি রূপার বাজারে। বন্ধুরা, রূপার দাম কেন ওঠানামা করছে এখন, এর কারণ অনেক। প্রথমত, রূপা ধীরে ধীরে অলংকার থেকে সরে এখন শিল্পের দিকে বেশি ঝুঁকে নিচ্ছে। কারণ রূপা অলংকার ছাড়াও সোলার প্যানেল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক গাড়ি এবং আরও অনেক শিল্পে খুব ব্যাপকভাবে ব্যবহার হয়, এবং এইসব জিনিসের চাহিদা যেভাবে বেড়ে চলেছে তা আপনারা নিজেরাই জানেন। চোখেই দেখতে পাচ্ছেন এর পেছনে অনেক বড় শিল্প দাঁড়িয়ে আছে। প্রতিদিন যে হারে এনার্জি কনজাম্পশন বেড়ে চলেছে এবং এনার্জির উৎস কমে যাচ্ছে, তাতে রূপার দাম বাড়া একটা স্বাভাবিক ব্যাপার। দ্বিতীয়ত, চীন হল রূপার সরবরাহে বিশ্বে প্রথম, কিন্তু চীনে রূপা উৎপাদনে বাধা হয়ে দাঁড়িয়েছে সালফিউরিক অ্যাসিড। এই অ্যাসিড রূপা উৎপাদনে বিপুল পরিমাণে ব্যবহার হয়, কিন্তু চীন এই অ্যাসিডের উপর নিষেধাজ্ঞা লাগিয়েছে। তাই রূপার চাহিদা হু হু করে বাড়লেও সরবরাহ দিতে পারছে না। তাই রূপার দাম গতকালের তুলনায় আজ বেড়েছে। তৃতীয় কারণ বলার আগে চলুন দেখে নিই আজকে ভারতে রূপার দাম কেমন। আজকে ভারতে রূপার দাম ১ গ্রাম ২৬৫ টাকা, ৮ গ্রাম ২১২০ টাকা, ১০ গ্রাম ২৬৫০ টাকা, ১ ভরি অর্থাৎ ১১.৬৬৪ গ্রাম ৩০৯১ টাকা, ১০০ গ্রাম ২৬৫০০ টাকা, ১ কেজি ২,৬৫,০০০ টাকা। মনে রাখবেন, এই দামে কোনো জিএসটি বা মেকিং চার্জ যোগ করা হয়নি, তাই আপনাদের স্থানীয় জুয়েলারি শপে এই দাম কিছুটা ওপর নিচ হতে পারে। তৃতীয় কারণ হলো নির্বাচনের প্রভাব। যতই নির্বাচনের তারিখ কাছে আসছে ততই চারদিকে ঝগড়া, মারামারি, উত্তেজনা বেড়েই চলেছে, আর তাতে জনগণ সোনা রূপার দিকে কম তাকাচ্ছে। আর এই সবের সুযোগ নিচ্ছেন বিনিয়োগকারীরা। এই সময় তারা যত পারছেন রূপা কিনছেন এবং তাতেই রূপার দাম আকাশ ছুঁচ্ছে। রূপায় বিনিয়োগ করবেন কিনা এই বিষয়টা নিয়ে আসছি একটু পরেই। এখন আসি পশ্চিমবঙ্গে রূপার দাম কেমন। তার আগে বলে রাখি, রূপার দাম ক্রুড অয়েল ও সোনার উপরেও নির্ভরশীল, তাই বাজারে সব সময় চোখ রাখুন। টাকা খরচ বা বিনিয়োগের কথা ভাবলে আপনাকে বাজারের ট্রেন্ড কিভাবে পাল্টায় তা শিখতেই হবে। কিন্তু চিন্তা করবেন না, এতে আমরা বিশেষজ্ঞ। আমরা তথ্য গভীরভাবে বিশ্লেষণ করার পরেই আপনাদের সামনে ভিডিও প্রস্তুত করি। চলুন এখন দেখে নিই পশ্চিমবঙ্গের রূপার দাম। আজকে পশ্চিমবঙ্গের রূপার দাম ১ গ্রাম ২৬৫ টাকা, ৮ গ্রাম ২১২০ টাকা, ১০ গ্রাম ২৬৫০ টাকা, ১ ভরি অর্থাৎ ১১.৬৬৪ গ্রাম ৩০৯১ টাকা, ১০০ গ্রাম ২৬৫০০ টাকা, ১ কেজি ২,৬৫,০০০ টাকা। পশ্চিমবঙ্গে দাম জাতীয় গড়ের কাছাকাছিই থাকে, সামান্য পার্থক্য থাকে স্থানীয় কর ও পরিবহন খরচের জন্য। কেনার আগে আপনার স্থানীয় জুয়েলারকে জিজ্ঞেস করে নেবেন। এখন কথা হচ্ছে রূপায় বিনিয়োগ করবেন কিনা। এক কথায় বলবো, যদি শর্ট টার্মের জন্য ভাবছেন তাহলে না, আর যদি লং টার্ম মানে ৩ থেকে ৪ বছরের জন্য ভাবছেন তাহলে অবশ্যই বিনিয়োগ করুন রূপায়। চলুন তাহলে বন্ধুরা, এখন চলি সোনার দেশে। সোনার বাজার দর জানতে গেলে পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানা আপনাদের অত্যন্ত আবশ্যক, কারণ সোনার রেট কোনো নির্দিষ্ট রেট নয়। এখন ১,০০০ টাকা থাকলে কাল যে ১,০০০ টাকা থাকবে সেটা একদমই না। সোনার কথা বলতে গেলে আন্তর্জাতিক বাজারের কথা অবশ্যই উল্লেখ করতে হবে।
বন্ধুরা, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি করে নিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করে, আমাদের উৎসাহ দেয় এভাবে রোজ সোনার উপর আপডেটের দান আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে। আমি এখন আপনাদের সামনে সোনার বাজার দর তুলে ধরব এবং মাঝে মাঝে কিছু বিষয়ের উপর আলোচনা করব যা জানা আপনাদের খুবই জরুরি। তো এখন আসি সোনার দামের উপর আন্তর্জাতিক বাজারের প্রভাব কী কী কারণের উপর নির্ভরশীল। ভারতের সোনার বাজার এখন খুবই অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। আজ বাড়ছে তো কাল কমছে, অনিশ্চয়তায় ভরপুর। কিন্তু এমন কেন হচ্ছে সোনার রেটে? কারণ এটা শুধু ভারতে সীমিত নয়, পুরো আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত। আজ আমরা জানব কিভাবে বৈশ্বিক বাজার সোনার দামকে প্রভাবিত করে। প্রথমেই বুঝে নিন, সোনার দাম পুরো পৃথিবীতে একসঙ্গে ঠিক হয়। লন্ডন, নিউ ইয়র্ক এই বড় বড় বাজারে দাম ঠিক হয়, তারপর তার প্রভাব পড়ে ভারতে। তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে ভারতেও দাম বাড়ে। এবার বলি ভারতে আজ 18 ক্যারেট সোনার দাম কেমন। আজকে ভারতে 18 ক্যারেট সোনার দাম 1 গ্রাম 14,135 টাকা, 8 গ্রাম 1,13,080 টাকা, 10 গ্রাম 1,41,350 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 1,64,883 টাকা, 100 গ্রাম 14,13,500 টাকা, 1 কেজি 1,41,35,000 টাকা। 18 ক্যারেট সোনায় 75% সোনা এবং বাকি 25% অন্য ধাতু মেশানো হয়, তাই এটা বেশি শক্ত ও টেকসই। 18 ক্যারেট সোনার ডায়মন্ড জুয়েলারি ও আধুনিক ডিজাইনে বেশি ব্যবহার হয়। রঙও একটু আলাদা, হোয়াইট গোল্ড বা রোজ গোল্ডও পাওয়া যায়। এবার বলি ডলারের কথা। ডলার আর সোনার মধ্যে সম্পর্ক বিপরীতমুখী, মানে ডলার দুর্বল হলে সোনার চাহিদা বাড়ে, ফলে দামও বাড়ে। ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনার সময় সবার জন্য বাড়ানোর আগে পর্যন্ত ডলারের দামে কিছুটা কমতি ছিল, কিন্তু ট্রাম্পের উপর কোনো ভরসা করা যায় না। এক মুহূর্তে এক কথা বলেন, পরের মুহূর্তে আরেক কথা বলে পুরো বাজারের 12টা বাজিয়ে দেন। তো এখন দেখি 22 ক্যারেট সোনার ভারতের বাজার দর। আজকে ভারতে 22 ক্যারেট সোনার দাম 1 গ্রাম 14,135 টাকা, 8 গ্রাম 1,13,080 টাকা, 10 গ্রাম 1,41,350 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 1,64,883 টাকা, 100 গ্রাম 14,13,500 টাকা, 1 কেজি 1,41,35,000 টাকা। 22 ক্যারেট সোনায় 91.6% খাঁটি সোনা থাকে, বাকি 8.4% তামা বা রূপো মেশানো থাকে। এটাই গহনার জন্য সবচেয়ে জনপ্রিয়। বাংলার ঐতিহ্যবাহী গহনা, মাকড়ি, বালা, চুড়ি সব সাধারণত 22 ক্যারেটে তৈরি হয়। এবার খুব গুরুত্বপূর্ণ বিষয়, ক্রুড অয়েল। ক্রুড অয়েলের বিষয়টা সোনার দামের সঙ্গে ঠিক মানাচ্ছে না বলে মনে হচ্ছে, তাই না? কিন্তু বিষয়টা তেমন নয়। ক্রুড অয়েল পরোক্ষভাবে সোনার রেটের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলে। ক্রুড অয়েলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, আমদানি খরচ বাড়ে, মুদ্রাস্ফীতি বাড়ে, আর তাতে মানুষ সোনা কেনা শুরু করে, ফলে সোনার দাম বাড়ে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন স্ট্রেইট অফ হরমুজ সিজ ফায়ারের সময় চলাকালীন অস্থায়ীভাবে খোলা থাকবে, কিন্তু পরে ইরানের মন্ত্রীর কাছ থেকে জানা যায় যে এই বক্তব্য সম্পূর্ণ ভুল। তারা এমন কোনো সিদ্ধান্ত কোনো দিন নেননি। তাই এখন বাজারে কার কথা শুনবেন আর কার কথা শুনবেন না, সেটাও অনেকটা নির্ভর করছে সোনা রূপার দামের উপর। সোনা রূপার বাজার এখন অনেকটা নির্ভর করছে সোমবারের আমেরিকা ইরান মিটিংয়ের উপর, কারণ সেদিন যুদ্ধ শান্তির জন্য কিছু চুক্তি বা সিজ ফায়ারের মেয়াদ বাড়ানো হতে পারে। আর যদি এই মিটিং সফল হয়, তাহলে সোনা রূপা না কেনার জন্য ক্রেতাদের জন্য তা হবে একটা সুবর্ণ সুযোগ। কিন্তু যদি মিটিং সফল না হয়, তাহলে বাজারে আবারও ক্র্যাশ আসতে পারে সোনা রূপার দামে এবং আমেরিকা আবারও ইরানের উপর বোমা বর্ষণ করতে পারে। তাই এখন সবার নজর সোমবারের সেই মিটিংয়ের দিকেই। যদি কোনো যুদ্ধ বা আন্তর্জাতিক উত্তেজনা তৈরি হয়, বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে সোনা কেনেন, ফলে দাম দ্রুত বাড়ে। যেমন বড় দেশগুলোর মধ্যে উত্তেজনা তৈরি হলেই সোনার বাজার গরম হয়ে যায়। এখন 24 ক্যারেট সোনার দাম বলার আগে আসুন জেনে নিই, পশ্চিমবঙ্গে কি এখন সোনায় বিনিয়োগ করার সঠিক সময়, নাকি আরও কিছুদিন অপেক্ষা করবেন। বন্ধুরা, আমরা বাঙালিরা সোনাকে শুধু গহনা হিসেবে দেখি না, এটা আমাদের সংস্কৃতির অংশ। দুর্গাপুজোয় নতুন গহনা, বিয়েতে সোনার উপহার, এটা আমাদের ঐতিহ্য। কিন্তু বিনিয়োগের দৃষ্টিতে দেখলে গত এক বছরে কলকাতায় সোনার দাম প্রতি গ্রামে প্রায় 9,341 টাকা থেকে বেড়ে 15,420 টাকার উপরে চলে গেছে, মানে প্রায় 62% বৃদ্ধি। এটা কিন্তু যে কোনো ব্যাংক ফিক্সড ডিপোজিটের চেয়ে অনেক বেশি। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি আপনার কোনো আত্মীয় বা পরিজন সামনে সোনা রূপা কিনতে চাইছেন, তাদের অবশ্যই শেয়ার করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও লাইক আমাকে এবং আমার টিমকে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করতে অনেক উৎসাহ দেয়। এবার সবচেয়ে জনপ্রিয় আমাদের 24 ক্যারেট সোনা। আজকে ভারতে 24 ক্যারেটের দাম 1 গ্রাম 15,420 টাকা, 8 গ্রাম 1,31,600 টাকা, 10 গ্রাম 1,54,200 টাকা, 1 ভরি 11.664 গ্রাম 1,79,803 টাকা,
100 গ্রাম 15,42,000 টাকা, 1 কেজি 1,54,20,000 টাকা। 24 ক্যারেট সোনা, এটা সবচেয়ে বিশুদ্ধ, 99.9% খাঁটি সোনা, দামও সবচেয়ে বেশি, কিন্তু এটা খুব নরম, তাই গহনা তৈরিতে ব্যবহার হয় না। বিনিয়োগের জন্য কয়েন বা বার কেনার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। সহজ কথায় বলতে গেলে বিনিয়োগ করতে চাইলে 24 ক্যারেট, ঐতিহ্যবাহী বাংলার গহনা কিনতে চাইলে 22 ক্যারেট, আধুনিক ডিজাইনের গহনা কিনতে চাইলে 18 ক্যারেট সেরা। সাধারণত যুদ্ধের পরিস্থিতিতে সোনার দাম বেড়ে যায়, কিন্তু এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রত্যাশার জল ঢেলে দিয়েছে। আমরা দেখেছি কয়েকদিন আগে সোনার দাম কিভাবে নিচে নেমেছিল। বাজারকে পুরোপুরি বিভ্রান্ত করে দিয়েছিল, কিন্তু ধীরে ধীরে সোনা তার আসল চমক দেখাচ্ছে। ধীরে ধীরে সোনার দাম বাজারে স্থিতিশীল হচ্ছে। চলুন বন্ধুরা, এখন দেখে নিই কেন সোনা এখনও ভালো বিনিয়োগ। এক কথায় বলতে গেলে এটাই এখন সবচেয়ে সুবর্ণ সুযোগ যদি আপনারা সোনায় বিনিয়োগ করতে চান, কারণ এখন সোনার দাম ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। যদিও এখন বাজারে সবার নজর সোমবারের ইরান আমেরিকা মিটিংয়ের ওপর, তাই বলি বিনিয়োগ করুন ধাপে ধাপে। কিন্তু কিভাবে কিনবেন? শুধু গহনায় বিনিয়োগ না করে সার্বভৌম গোল্ড বন্ড, গোল্ড ETF বা ডিজিটাল সোনায় বিনিয়োগ করুন। এতে মেকিং চার্জ নেই, নিরাপদ এবং কম পরিমাণেও কেনা যায়। মনে রাখবেন, ধরুন যদি আপনার কাছে 1 লক্ষ টাকা থাকে, তাহলে 25,000 টাকা করে 4 ধাপে বিনিয়োগ করুন, কারণ বাজারের কোনো ঠিক নেই, এই ওপরে তো এই নিচে। ধাপে ধাপে কিনলে সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা থাকে। একবারে সব বিনিয়োগ না করে ধীরে ধীরে কিনুন। একে বলে SIP পদ্ধতি। এতে গড় খরচ কম থাকে। পশ্চিমবঙ্গের মানুষ হলো গোল্ড কনজিউমার, মানে এরা ফিজিক্যাল সোনা কিনে বাড়িতে রেখে দেয়, কোনো কেনাবেচা করে না, যদি না তেমন আপদ বিপদে পড়ে। তাই এমন কনজিউমারদের বলবো, আপনারা যদি বিয়ের জন্য কিনছেন তাহলে ফিজিক্যাল সোনাই কিনুন, আর যদি না তাহলে ডিজিটাল গোল্ড কিনুন, মানে SIP করে রাখুন ভবিষ্যতে বাচ্চাদের জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে এখন আমরা জেনে নেব আমাদের পশ্চিমবঙ্গে সোনার বাজার দর কেমন। বন্ধুরা, ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, বিশেষত যারা এখন সোনা রূপা কেনার কথা ভাবছেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের পাশের জুয়েলারি দোকানে কত মেকিং চার্জ নিচ্ছে তা অবশ্যই জানাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে 18 ক্যারেট সোনার দাম। 1 গ্রাম 11,560 টাকা, 8 গ্রাম 92,520 টাকা, 10 গ্রাম 1,15,650 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 1,34,863 টাকা, 100 গ্রাম 11,56,500 টাকা, 1 কেজি 1,15,65,000 টাকা। 22 ক্যারেট সোনার দাম আজ পশ্চিমবঙ্গে 1 গ্রাম 14,135 টাকা, 8 গ্রাম 1,13,080 টাকা, 10 গ্রাম 1,41,050 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 1,64,883 টাকা, 100 গ্রাম 14,13,500 টাকা, 1 কেজি 1,41,35,000 টাকা। এবার আসি 24 ক্যারেটে। আজকে পশ্চিমবঙ্গে 24 ক্যারেটের দাম 1 গ্রাম 15,420 টাকা, 8 গ্রাম 1,23,360 টাকা, 10 গ্রাম 1,54,200 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 1,79,803 টাকা, 100 গ্রাম 15,42,000 টাকা, 1 কেজি 1,54,20,000 টাকা। অবশ্যই মনে রাখবেন, এই দামে কোনো GST এবং মেকিং চার্জ যোগ করা হয়নি। আজ অক্ষয় তৃতীয়া, তাই এই তথ্য কাজে লাগবে। ভিডিওটা আপনার পরিবার আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, বিশেষত যারা গহনা কিনতে চাইছেন বা বিনিয়োগ করতে চাইছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিদিনের সোনা রূপার আপডেট সবার আগে আপনি পান। আবার দেখা হবে। নমস্কার।